ছোটবেলার প্রেম হয় একেবারে খাঁটি। সেটা তুমি কোনো মানুষের প্রেমে পড়ো, গাছের প্রেমে পড়ো, ফুলের প্রেমে পড়ো বা বইয়ের প্রেমে পড়ো। আমি কিন্তু ছোটবেলার প্রেমেই জর্জরিত। হ্যালো এভরিওয়ান, নিউ ডে নিউ বিগিনিং। আমি লিপি এসে গেছি তোমাদের সামনে আজও। সে মেঘ দেখা দিলেই সকালবেলা ছুটে চলে যায় ছাদে। কেননা আমি ছোট থেকেই মেঘ আর বৃষ্টির সাথে প্রেম করেছি, আর তার সাথে সাথে বইয়ের সাথেও প্রেম করেছি। তো চলো, সকালবেলাতে আমাকে দেখতে পাচ্ছ ছাদে। আমি ছাদে গিয়ে ঘুরে বেড়াচ্ছিলাম আর তোমাদের জন্য একটু স্মৃতি ধরে রাখছিলাম। যদিও আমি কিন্তু একটুও রেডি হইনি, ঘুম থেকে উঠে জাস্ট একটু সানস্ক্রিন আর একটু হেয়ার কম্বিং করে আমি চলে গেছি ছাদে। এখন নিচে এসে তারপর যা হোক, আজ অনেকদিন ছাদে গেলাম, বেশ ভাল লাগলো। আসলে ওয়েদারটা মেঘলা মেঘলা, তো মেঘলা থাকলে ছাদে যেতে খুব ভাল লাগে। এমনিতে ঘোরার জন্য যাইনি, গিয়েছিলাম একটু কাজে, মানে ছাদে একটু কাজ ছিল, একটা জিনিস রাখার ছিল ছাদে। তো কিছু কিছু জিনিস আমরা রাখি, ওটা রাখতে গেছিলাম। তো গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো এখন বেজে গেছে অলরেডি 9:30। আজ হচ্ছে রবিবার। কালকে তো আবার এখানে ভোট, কালকে সব দোকান বাজার বন্ধ থাকবে। তো ভোটের আবহাওয়াটা আমি জানি না পান্ডুয়াতে কেমন থাকে, কারণ আমাদের গ্রামে তো ভোটের সময় ঘুরে এলাম, তো কালকেই ফার্স্ট টাইম মানে অভিজ্ঞতা হবে। এখানে কিন্তু আর্মি বিএসএফ প্রচুর যাতায়াত করছে দেখতে পাচ্ছি। তো চলো, আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। তোমরা কিন্তু পুরো ব্লগটাকে না টেনে দেখো। এখন সকালবেলা উঠে আমার এখন ওয়াটার টাইম চলছে। তো যাই হোক, আমি এখন জলটা খেয়ে নিই, তারপর আবার কথা হচ্ছে। মানে একটু জিনিসপত্র কেনাকাটা আছে, ওটা গিয়ে কিনে নিয়ে চলে আসবো। কালকে তো ভোট, সারা দোকান ফোকান সব কিছু বন্ধ থাকবে, জিনিসগুলো না কিনলে আর হচ্ছে না। অনেক দিন ধরে যাবো করছি, বাট যাওয়ার হচ্ছে না। ওই জন্য ভেবেছি আজকে একটু পরেই চলে যাব। আজকে যেহেতু কাজকর্ম একটু কম আছে, আর ডিলে করবো না। তো দেখি কতক্ষণ যেতে পারি, তো তোমাদের সাথে নিয়েই যাবো, একা একা যাবো। আমার আরেক প্রেম বলতে পারো লুচি। আজ কিন্তু আমার এই ইটার্নাল প্রেমগুলোর সাথে তোমাদের পরিচয় করিয়ে দেবো। আর আমার প্রেমের মানুষকে তোমরা রোজই তো দেখতেই পাও। তার সাথে সাথে এই যে জড়বস্তুগুলো আছে, যাদের প্রতি কিন্তু আমার প্রেম কম না। তো আজকে সকালবেলাতে হচ্ছে লুচি। লুচি খেতে কিন্তু আমি ভীষণ ভালোবাসি। আবার সেগুলো যদি এই প্লেটে রাখা ফুলকো লুচি হয়, তাহলে তো আর কোনো কথাই নেই। আর তার সাথে সাদা আলুর চচ্চড়ি হতে পারে, কালো জিরে দিয়ে আলুর তরকারিও হতে পারে। লুচির সাথে কিন্তু আমি মাংস পছন্দ করি না, আমি সবসময় লুচির সাথে পনির বলো বা আলুর তরকারি বলো বা মিক্সড ভেজ বলো, এগুলোই পছন্দ করি। তো ব্রেকফাস্টে আমি এখন বসে পড়েছি আমি লুচি নিয়ে। এখন লুচি খেতে খেতে এনজয় করবো, আর তারপরেও যাব আমার আরেকটা ভালোবাসার জায়গায়। বেরিয়ে পড়েছি। আজকে আমি যাচ্ছি হচ্ছে আমার স্কিন কেয়ারের কিছু প্রোডাক্ট কিনতে। স্কিন কেয়ার ব্যাপারটাও কিন্তু আমার মধ্যে কাজ করে সুন্দর হবার জন্য নয়। আমি স্কিন কেয়ার করলে মন থেকে কনফিডেন্ট অনুভব করি আর নিজেকে খুব ফ্রেশ অনুভব করি। তো এটাও আমার একটা প্রেমের জায়গা বলতে পারো। তো যথারীতি আমি বেরিয়ে পড়েছি। কালকে যেহেতু ভোট, দোকান খোঁজা থাকবে কিনা জানি না, তাই আজকেও চলে গেলাম এখানে। আইসক্রিমের প্রতি প্রেম বলো, কার না নেই। আমারও যেমন আছে, তোমাদের মধ্যেও কিন্তু 16 আনা আছে। আরেকটা প্রেমের আর ভালোবাসার জিনিস কিনে নিয়ে চলে এসেছি। ব্রেকফাস্ট করার পর না একটু বাইরে গিয়েছিলাম, জানো তো, অনেকদিন ধরে আমার ওই ফেস ওয়াশ ময়েশ্চারাইজার এগুলো শেষ হয়ে গেছিলো, তো ওগুলো নিয়ে এলাম। এই যে আমার ময়েশ্চারাইজারটা নিয়ে এলাম। তো এটা আবার কি হয়েছে জানো তো, মানে এত ভরা ভরা আছে, এটা জাস্ট হাওয়াটা পাস করলেই না একদম ময়েশ্চারাইজার ফ্লো করছে। তো যা হোক করে এটা মুখটা একদম ঢিলা করে রেখেছি। আর বাইরে না কেমন একটা চিপচিপে গরম, মানে রোদ নেই কিন্তু মনে হচ্ছে যেন মানে প্রচণ্ড একটা চাপা গরম লাগছে। তো এসে আমি স্নান করে নিয়েছি, তারপর বাইরে গিয়েছিলাম, দেখলে তো তোমরা আইসক্রিম খেলাম। অ্যাকচুয়ালি বাইরে যাবো আইসক্রিম খাবো না তাই কি হয়। আর আমার স্নান টান হয়ে গেছে, ওই যে দেখতে পাচ্ছ আমি গামছা টামছা মেলে দিয়েছি। সবসময় ভাবি গামছাগুলো তোমাদের চোখের আড়ালে রাখবো, বাট তোমরা আমার সাথে এমনভাবে মিশে গেছো, গামছাও তোমাদের চোখের আড়াল করতে পারি না। অ্যাকচুয়াল কি বলো তো, বাঙালি ঘরে গামছা থাকবে না সেটা তো হয় না, গামছা দেখলেই বোঝা যায় এরা বাঙালি না অন্য কিছু। বাঙালির কিছু কিছু মানে
সাইন আছে, এক গামছা, 2 ভাত খাওয়া, এই সমস্ত ব্যাপারগুলো আছে। তো এখন আর কোনো কাজ নেই, এখন দেখি মানে কি করি। রান্নাবান্না হয়ে গেছে, আজকে রান্না করেছি হচ্ছে ঝিঙে আলু মাছ আর উচ্ছে ভাজা। তোমাদের সাথে শেয়ার করবো যে কেমন হয়েছে রান্নাবান্না। আর এখন আমি এডিট ফেডিট করবো, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। এখন স্নান টান করে একটু স্কিন কেয়ার করে নিচ্ছি। আমার পাগুলো যেহেতু ভীষণ হেয়ারি, তোমরা দেখেই বুঝতে পারছো। তো আমার পায়ের ওপরও আমার খুব মায়া, খুব চর্চা যাকে বলে। আমি পায়ে ক্রিম না লাগালে, ময়েশ্চার না লাগালে আমার শরীরে অস্বস্তি কাজ করে। ওই জন্য মুখের আগেও আমি পায়ের চর্চা করি। এটা আমার ব্যাড হ্যাবিট বা গুড হ্যাবিট এটাই বলতে পারো। অনেকে তো মুখের চর্চা আগে করে, ম্যাক্সিমাম সবাই করে, বাট আমি মুখের থেকেও আগে পায়ের চর্চা করি। আমার ছোট থেকেই এই স্বভাবটা, বাট এখনও পর্যন্ত এটা চেঞ্জ হয়নি। আমি জানি না এটা আমার কোনো দিন চেঞ্জ হবে কিনা আর আমি চেঞ্জ করব কিনা। আমার প্রেমের খাতায় রিসেন্টলি যোগ হয়েছে এই যে আমার কলসি। দেখেই বুঝতে পারছো, আমি তো তোমাদের প্রথম দিনই কলসি নিয়ে ভীষণ এক্সাইটমেন্ট দেখিয়েছি। তো আজকে ভাত খাওয়ার সময় হয়েছে এখন, আর কলসি থেকে আমি জল ভরে নিচ্ছি। তো আমি খেতে বসে গেছি। আজকে লাঞ্চে আছে উচ্ছে আলু পেঁয়াজ ভাজা আর আছে ঝিঙে আলু মাছের তরকারি। আজকে আমি একটা এক্সপেরিমেন্টাল ট্রাই করব, সেটা হচ্ছে উচ্ছে আলু পেঁয়াজ ভাজা দিয়ে আম তেল। এটা আমি একজন ইউটিউবারের কাছে শুনেছি, উনি ভীষণ ফেমাস ইউটিউবার। তো ওই জন্য আমি এটা খেয়ে দেখছি যে কীরকম লাগে। তবে খাচ্ছিলাম যখন, খারাপ লাগেনি, তবে উনি যতটা ভালো বলেন ততটা ভালো আমার টেস্ট বার অনুযায়ী লাগেনি। হতে পারে যে এটা তাদের ভালো লাগে, তো আমার অতটা লাগেনি। আর আমাদের টক আর তেতো খাওয়া হচ্ছে চিরকালের বিরোধী একটা কাজ। আমরা কোনো দিন টক আর তেতো একসাথে খাই না। সন্ধ্যাবেলা আমি চা করতে চলে এসেছি। আজকে আমি বানাবো একটু আদা চা, ওই জন্য দায়িত্বটা চা করার আমি নিয়ে নিয়েছি। আর চা পাতার প্যাকেট শেষ হয়ে গেছিলো, ওটা এখন ফিল করে নিলাম। তারপর এখন চা করবো। আমার রান্নাঘরের স্পেসটা এতটাই ছোট যে ওখানে কোনো কিছু করতে গেলে হাতে হাত পা লেগে যায়, মানে জিনিসপত্র ছড়িয়ে ছিটে পড়ে যায়। তো আদাটা দিয়ে দিলাম, দুধ চায়ে আদা দিয়ে খেতে দেখবে অসাম লাগে। এতে একটা এলাচও অ্যাড করা যেত, বাট আমি আর করিনি। গুড ইভিনিং এভরিওয়ান। এই যে দেখো এখন আমি চলে এসেছি চা করতে। আর আজকে অনেক দিন পর আমি দুপুরবেলা ঘুমটা স্কিপ করেছি। অ্যাকচুয়াল কী বলতো, প্রত্যেক দিন না দুপুরবেলা ঘুমিয়ে ঘুমিয়ে আমার এতটা ব্যাড হ্যাবিট হয়ে যাচ্ছে যে রাতে আর ঘুম আসছে না। ফলে তো অনেক রাত পর্যন্ত জাগা হয়ে যাচ্ছে, আবার সকালবেলা উঠে অনেক ঘুমটা ঠিকঠাক হচ্ছে না সাফিসিয়েন্ট। তো এই জন্য ভীষণ প্রবলেম হচ্ছে। তো আজকে দুপুরবেলা আমি একদমই ঘুমাইনি। তো এখন আমি চা করছি। আজকে একটু বানাবো হচ্ছে আদা চা। বুঝতেই পারছো দুপুরবেলা ঘুমাইনি, অনেক দিন পর তো এটা হলো। মাথাটা স্বাভাবিকভাবেই একটু ধরেছে, তাই ভাবছি যে একটু আদা চা খাই, হয়তো ভালো লাগবে। আর আজকে চায়ের সাথে তো আছে আমাদের লুচি, যেটা আমাদের মানে অনেক পছন্দের। যে লুচিটা ব্রেকফাস্টে হয়েছিল ওখান থেকে দুটো বাঁচিয়ে রেখেছিলাম, এখন চা দিয়ে ওই লুচিটা খাবার। এদিকে তো আমার চা ফুটছে, যেটা তোমাদের দেখালাম। যারা আমার ভিডিও দেখো জেনে গেছো। সো আমার আরেকজন প্রেমিক হচ্ছে ইনি, যাকে ছাড়া আমি বাঁচতে পারি না। মানে আমার প্রেমিকের সংখ্যা হচ্ছে অনেক। তো এগুলো দেখলে কিন্তু আমার বর একটু অবাকই হবে, একটু জেলাসও হতে পারে। তো যাই হোক, কোনো ব্যাপার না। তো চা হচ্ছে আমার ভীষণ ভীষণ মানে কাছের একটা মানে পানীয় বলতে পারো। আমি যে কি চাখোর সেটা তোমাদের বোঝাতেই পারবো না। আসলে তোমরা যারা আমার ভিডিও দেখেছো তারা নিশ্চয়ই বুঝেছো। তো আজকে আমরা চা দিয়ে খাবো হচ্ছে ওই দিনের বাঁচিয়ে রাখা লুচি। চা আর লুচি কিন্তু খুব ভালো লাগে, যারা খাওনি তারা একবার ট্রাই করে দেখতে পারো। এই যে আজ হচ্ছে দুটো, এই স্রেফ দুটো লুচি দিয়ে আজকে হয়ে যাবে। তারপর এখন আমি রিল্যাক্স করব, আর কোনো কাজ নেই। আর আমার সবথেকে বড় প্রেমিক হচ্ছে আর বিশ্বস্ত প্রেমিক হচ্ছে আমার বই। ছোট থেকে যখন জ্ঞান হয়েছে, বইয়ের সাথে এতটা ভালোবাসা তৈরি হয়ে গেছিলো, আজও পর্যন্ত ছিন্ন করতে পারিনি। মাঝখানে অনেক প্রতিকূলতা এসেছে, অনেকবার ভেবেছি যে ছেড়ে দেব, আর পারছি না, আর নেওয়া যাচ্ছে না, বারবার ঠকাচ্ছে, বাট তাতেও পারিনি, আজও পারিনি। তো দেখো আমার কথাগুলো কি বলি। বই নিয়ে শুধু শুধুই বসা হচ্ছে, পড়া কিছু হচ্ছে না। অ্যাকচুয়াল কী বলতো, পড়াশোনা মন দিয়ে করার জন্য না একটা বয়স থাকে, সময় থাকে, একটা মানে পজিটিভ এন্থু থাকে। আমাদের পরিস্থিতি এত খারাপ, এই পজিটিভ এন্থুটা আমাদের মধ্যে সত্যিই নেই, বিশেষ করে আমার মধ্যে একদমই চলে গেছে। আগে যদিও বা ছিল, এখন চারিদিকে যা পরিস্থিতি, মনে হচ্ছে না যে আর কিছু হবে। সত্যি বলছি, এই বইগুলো হচ্ছে আমার ভালোবাসা, জানো। এদেরকে না আমি ছাড়তে পারবো না। কোনোদিন যদি একটু সুযোগ আসে হয়তো একবার করে নিয়েও বসবো। জানি না সাকসেস পাবো কিনা, তবে চেষ্টা করতে তো ক্ষতি নেই। ওই জন্য আজকে একটু হলেও চোখ বোলাচ্ছিলাম। পড়াগুলো এত বেশি করে ভালোবেসে পড়েছি। সত্যি যখন মানুষকে না প্রচুর ভালোবাসা যায়, মানে কেউ ভালোবাসে, তখন হয়তো মাঝখানে কোনো পরিস্থিতিতে তাকে ছেড়ে যাওয়া যাবে, কোনো না কোনো সময় তার কথা ঠিক মনে পড়ে। আমার এই অবস্থা হয়েছে।
একে ছাড়া সত্যি আমি বাঁচবো না, এগুলোকে ছাড়া। আর এটা হচ্ছে আমার এসএসসি পড়া শুরু করার প্রথম বই। এটা আর একটা ছোট বই আছে, ওটা এখন সামনে আনতে পারলাম না। তো এগুলো সত্যি আমার প্রেম, এটাই আমার প্রেম প্রকৃত অর্থে যাকে বলে। কালকে আমি চুলে হেনা করব, তো আজকে আমি হেনাটা কিনে নিয়ে এসেছি। আমার অনেক দিন ধরে হেনাটা শেষ হয়ে গেছিলো। এই হেনাটা আমি বরাবর করি, তো এই হেনাটা খুব ভালো। এটা হচ্ছে চন্দ্রাবতী আছে না, চন্দ্রাবতী কোম্পানি, ওই কোম্পানির। তো এটা আমি চা পাতাতে ভেজাই। তো এখন আমি চা পাতাটা ফুটতে দেবো, তারপর এটা ভেজাবো। তো চলো এটা এখন এখানে থাক, আমি যাই হচ্ছে রান্নাঘরে। বসিয়ে দিয়েছি, এখন চা পাতাটা দিয়ে দিলাম। এটা এখন ভালো করে ফুটবে, এটা এখন ভালো করে ফুটুক, তারপর ওটা আমি গুলবো হেনাটা। এর আগের দিনের পোলাও, মানে আমরা পোলাও বিরিয়ানি বাসি খেতে ভালোবাসি, আর এতটা রয়েছে। আজকের ডিনার এটা আমাদের। একসাথে রান্না করা হচ্ছে, তারাও দেখায়। এই চিকেনটা, এটা হচ্ছে টাটকা। প্লিজ আমার কড়াটাকে কিন্তু সবাই ইগনোর করো। অনেক কথা বলে ফেললাম, মানে আমার প্রেমিকের তালিকায় এরাই আছে বলতে পারো। সব কোনোটাই লাইভলি নয়, সবটাই ইটার্নাল। বাট তার সত্ত্বেও এগুলো আমার ভালোবাসা, এদের ছাড়া আমি হয়তো বাঁচবো না। জানি না পারবো কি না, যদিও সময়ের সাথে সাথে মানুষের সব কিছুই চেঞ্জ হয়ে যায়। ছোটোবেলায় যেগুলো আমার খুব পছন্দের ছিল, এখন সেগুলো আমার একদমই পছন্দের নয়। তো এই রকম করেই চলে যাচ্ছে। তো এখন আমি হেনাটা ভিজিয়ে দেবো, অলরেডি অনেক রাত হয়ে গেছে। হেনাটা যেহেতু ওভারনাইট সোক করতে হয়, তো একটু বেশি সময় ধরেই ভেজাতে হয়। এটা গরম চা পাতা করে ভেজাবো। এটা লোহার কড়াইয়ে ভেজাতে হয়, বাট আমার কাছে লোহার কড়াই নেই, তো আমি নর্মাল স্টিলের একটা পাত্রে ভিজিয়ে দিচ্ছি। কালকে সকালে আমি হেনা অ্যাপ্লাই করে নেব। এটা আমি মানে রেগুলার বেসিসে ফ্রিকোয়েন্টলি অ্যাপ্লাই করি। আর দেখো আমি চা পাতাটা এখন করে নিয়ে চলে এসেছি। এখন হেনাটা ভালো করে গুলে নিই। এটার কনসিস্টেন্সিটা তুমি যেভাবে মানে অ্যাপ্লাই করতে পারবে, যাতে চুল দিয়ে গড়িয়ে না যায়, সেইভাবে করে নেবে। আমি এতক্ষণ লাইভ করছিলাম, তো একটু লিপস্টিক টিপস্টিক ছিল, ওগুলো এখন আমি ভালো করে রিমুভ করে নিচ্ছি, কারণ এখন তো আর খাওয়া দাওয়া করবো, লিপস্টিক থাকলে ভালোও লাগবে না। আর আজকে প্রচণ্ড গরম করছে, এতটাই অবস্থা হচ্ছে যে অন্যরকম জামা কাপড় কিছু পরে থাকা যাচ্ছে না। আমি সাধারণত নাইটি পরে খুব একটা ভিডিও করি না, ধরো আমার নতুন চ্যানেল, তার উপর যদি আমি এরকম নাইটি ফাইটি পরে ভিডিও করি, নিশ্চয়ই সেটা দেখতে ভালো লাগবে না, আর আমার নিজেরও এটা একদমই পছন্দ না। বাট যখন দেখি একেবারে পারছি না, কোনো না কোনো প্রবলেম হচ্ছে, তখনই একমাত্র নাইটি পরে আমি ভিডিও করি। জানি আমায় দেখতে ভীষণ খারাপ লাগে, প্লিজ তোমরা একটু ম্যানেজ করে নিও। তো এখন আমি খেতে বসে গেছি। আমি তো দেখালামই যে কালকের পোলাও আর আজকের টাটকা মাংস আমাদের করা হয়েছে। আসলে কি বলো তো, পোলাও বিরিয়ানিটা না সত্যি বলছি আমার মানে একদিন পার হয়ে গেলে না খেতে আরও বেশি ভালো লাগে, যদি অবশ্যই ভালো করে এয়ারটাইট কন্টেনারে রাখা যায়। পোলাও বিরিয়ানি খেতে ভালো লাগে বাসি, তার মানে এই নয় যে নষ্ট হয়ে যাওয়া, এটা অবশ্যই ভালো থাকবে, কিন্তু ওভারনাইট যদি হয়ে যায় মনের টেস্টটা বেশি পায়। সেটা কিন্তু এক ফোঁটাও গন্ধ বা কিছু হলে হবে না, একদম ভালো করে রাখতে হবে। তো এটা এখন আমি খেয়ে নেব, তারপর খাওয়া দাওয়া করে তো ফ্রেশ হয়ে ঘুম, আর কোনো কাজই নেই। তবে কালকে রাতের খাবারটা খুব ভালো হয়েছে, চিকেনটা একদম লাইট লাইট হয়েছিল। আমি রান্না করলে তো একটু মানে রিচ করে ফেলি, বাট মা ভীষণ সুন্দর ব্যালেন্স করে, যেটা আমি রান্না করতে গেলে হয় না। হালকা করতে গেলে হচ্ছে অনেক মশলা দিয়ে হালকা করতে গেলে একদম মশলা কম দিয়ে ফেলি, আর রিচ করতে গেলে একটু বেশি মশলা দিয়ে ফেলি। এই মাঝামাঝি ব্যাপারটা আমার আসে না। তবে এখন আমি ভাবছি এই মাঝামাঝি ব্যাপারটার মধ্যে নিয়ে আসবো, কেননা খুব কোনোটাই অতিরিক্ত ভালো লাগে না, না মশলা অতিরিক্ত ভালো লাগে, না খুব হালকা ভালো লাগে। তো এইসবের মধ্য দিয়ে চলছে। আর আমি তো আজকের অনেক মনের কথা তোমাদের সাথে শেয়ার করে ফেললাম। আসলে কি বলো তো, জীবন তো এটাই, আমার মনের কথা বলার তেমন তো কোনো লোক নেই, তার জন্য ইউটিউব প্ল্যাটফর্মে এসে আমি সব কথা শেয়ার করি। আর আমার ভালোবাসা সত্যি বলছি, তোমরাও একটা জায়গা দখল করে রয়েছো। এখন একটু ফ্রেশ হয়ে নেব, আর এই ফেস ওয়াশটা মাখলে আমার মুখের পিম্পলসগুলো একেবারেই কমে যায়। তো আমি এই ফেস ওয়াশটা মাখার চেষ্টা করি। এই কয়েকদিন হলো এটা শেষ হয়ে গেছিলো, আজকে আবার গিয়ে কিনে নিয়ে এলাম। এটা আমি সবসময় মাখি, সেই কলেজ লাইফ থেকে বলতে পারো। তো দেখো আমার মাখা টাকা হয়ে গেছে, আর এখন আমার মানে মুখটা ফ্রেশ করে মুছে নিচ্ছি। এই দিকের আলোটা এতটা কম না, খুব একটা ভালো করে দেখা যায় না, ওই জন্য খুব একটা পরিষ্কার তোমাদের দেখাতে পারি না, আশা করছি পরে দেখাতে পারবো। বেজে গেছে এখন 11টা 18। তো আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি ফ্রেশও হয়ে নিয়েছি। তো আজকে না আমি একদম প্রপারভাবে ব্লগটা এন্ড করছি। প্রত্যেকদিন আমি ব্লগ এন্ড করতে ভুলে যাই, আমার ভীষণ খারাপ লাগে, একটা আনপ্রফেশনাল ব্লগ তৈরি হয়। জানি না, তারপরেও তোমরা আমাকে যেটুকু ভালোবাসা দিচ্ছ, আমি জানি আমি ঠিক একদিন না একদিন লক্ষ্যে পৌঁছাতে পারবো।
তো আজকে আমি একদম সব ঠিকঠাক করে টাইম মতো করছি, মানে যেহেতু এখন 11টা 18 বাজে, এটা আমাদের কাছে খুবই তাড়াতাড়ি। তো এখন আমরা ঘুমিয়ে পড়বো, আর আমি ক্রিম ট্রিম মেখে নিয়েছি, একেবারে ফ্রেশ হয়ে নিয়েছি। তো চলো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে তোমাদের সাথে কালকে নতুন একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর গুড নাইট, বাই।